না। সেই জনগণের পক্ষে, কৃষকের পক্ষে কথা বলার মতো যদি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থাকে সেটা হলো তৃণমূল বিএনপি। আমরা আমাদের ভোটের অধিকার চাই, আমরা ভাতের অধিকার চাই, আমরা কথা বলার অধিকার চাই, আমরা মোটা ভাত খেয়ে মোটা কাপড় পরে আমরা সাধারণভাবে বেঁচে থাকতে চাই। আর আমাদেরকে সে কাছে থাকার অধিকারের আন্দোলন যদি দিতে হয় তাহলে আমাদেরকে সেই আন্দোলন যদি সফলতা আনতে হয় তাহলে আমাদেরকে তৃণমূল বিএনপির মাধ্যমে আসতে হবে। আজকে আমার দেশে ধান উৎপাদন হয়, চাল উৎপাদন হয়, সরিষা হয়, ফলমূল শাকসবজি সব হয়, কিন্তু আমি খাইতে পারি না। আমার পকেটে টাকা নাই, আমার কৃষক ভাইদের পকেটে টাকা নাই, আমার শ্রমিক বন্ধুরা বাজারে গিয়ে আলু কিনতে পারে না, পটল কিনতে পারে না। এর নাম কি স্বাধীনতা? এই জন্যই কি ৩০ লক্ষ বাঙালির রক্তের বিনিময়ে ২ লক্ষাধিক বাবুলের ইজ্জতের বিনিময়ে এদের স্বাধীনতা অর্জন করেছিল। আমরা কোন স্বাধীনতা দেখছি? আমরা দেখছি শুধু আওয়ামী লীগের স্বাধীনতা। জনগণের স্বাধীনতা এই দেশে নাই। জনগণের স্বাধীনতা যদি ফিরিয়ে আনতে হয় তাহলে শমশের মোবিন চৌধুরীর নেতৃত্বে, ডক্টর তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে সমগ্র বাংলাদেশ ব্যাপী তীব্র থেকে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। আজকে গুম, খুন, নির্যাতন, লুটতরাজ, ধর্ষণ এবং দুর্নীতিতে ছেয়ে গেছে সমগ্র বাংলাদেশ। তাই বলবো আগামীতে তৃণমূল বিএনপির নেতৃত্বে এই দুর্নীতি দমন কমিশন দেওয়া হবে না, জনগণের দুর্নীতি দমন কমিশন গঠন করতে হবে। শমশের মোবিন চৌধুরীর নেতৃত্বে, ডক্টর তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে জনতা দুর্নীতি দমন মঞ্চ গঠন করে আজকে যারা লুটেরা, দুর্নীতিবাজরা, ঘুষখোর আছে তাদেরকে সেই দুর্নীতির মঞ্চে নিয়ে তাদের বিচার করা হবে। সংগ্রামী বন্ধুগণ, আজকে দেখুন আমরা আমাদের অনেক সময় দেখি ধর্মীয় স্বাধীনতার মধ্যে আমাদের আঘাত আসে। আমরা চাই না দেশে কোনো মন্দিরে আঘাত হোক, আমরা চাই না কোনো মসজিদে আঘাত হোক। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ এদেশের মুক্তিযুদ্ধের সময় সবাই অংশগ্রহণ করেছে। তাই এই দেশটি শুধু আমার নয়, এই দেশটি শুধু আপনার নয়। যারা হিন্দু, যারা খ্রিস্টান, যারা বৌদ্ধ, যারা জৈন, তারা সবাই আমার ভাই, সবাই আমার বন্ধু, সবাইকে সমান অধিকার দিতে হবে। এদেশের প্রতিটি অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ করে তুলতে হবে। সিলেটে আপনারা জানেন, সিলেটে একটা মসজিদ আছে, একই উঠানে এক পাশে মসজিদ আর এক পাশে মন্দির। বিগত ১০০ বছর ইতিহাসে কেউ বলতে পারবেনি সেখানে কোনো গন্ডগোল হয়েছে, কোনো মসজিদ বা মন্দির নিয়ে কোনো দ্বন্দ্ব হয়েছে। তাই সমগ্র বাংলাদেশ ব্যাপী আমরা চাই মন্দির মে ঘন্টি বাজেগা, মসজিদ মে আজান দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দেশটাকে করতে হবে মানবতার দেশ। এই দেশ হয়ে গেছে লুটতরাজের দেশ, এই দেশ হয়ে গেছে লুটতরাজের দেশ, দুর্নীতির দেশ। এই দেশ হয়ে গেছে এখন খুন, গুম, ধর্ষণের দেশ। তাই এই সমস্ত বিষয় থেকে দেশের মানুষকে মুক্ত করতে হবে। আমাদের ভোটের অধিকার যদি আদায় হয় তাহলে আমাদের সমস্ত অধিকার আদায় হবে। আমাদের ভোটের অধিকার যদি আদায় হয় তাহলে আমাদের কথা বলার অধিকার হবে। আমরা ৪টা ডাল ভাত খেয়ে নিরাপদে শান্তিতে বসবাস করার মতো একটি উপযোগী দেশ হবে। আর সেই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে হলে একটি নিরপেক্ষ, একটি সৎ, একটি নিষ্ঠাবান, একটি সক্রিয় কর্মীদের দ্বারা বেষ্টিত একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম লাগবে। সেই রাজনৈতিক প্ল্যাটফর্মটি হলো তৃণমূল বিএনপি। আমি আহ্বান করব
তৃণমূল বিএনপির সকল, আমরা এখন তৃণমূল বিএনপির কর্মী। আমি এখন বক্তব্য রাখছি তৃণমূল বিএনপির একজন কর্মী হিসেবে। তাই তৃণমূল বিএনপির একজন কর্মী হিসেবে আপনাদের সকলকে আহ্বান করব, আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, আমরা হাতে হাত মিলিয়ে, সবাই ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে আমরা এই দেশটাকে সাজাই, একটি মানবতার বাংলাদেশ সাজাই, একটি মনুষ্যত্বের বাংলাদেশ আমরা সাজাই। আপনারা দেখেছেন কিছুদিন আগে নির্বাচনের পূর্বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খেলা হবে, একদিকে স্লোগান দিছে, আরেকদিকে বিএনপির মহাসচিবরা, বিএনপির নেতারাও খেলা হবে স্লোগান দিয়েছে। খেলা কি হয়েছে? খেলা হয়নি। বিএনপি মাঠের বাইরে, আর আওয়ামী লীগ তাদের সাজানো খেলোয়াড় দিয়ে কাউকে গোলকিপার করেছে, কাউকে ডিফেন্সে খেলিয়েছে, এদেশের জনগণের মানুষকে ভোটের নামে ধোঁকা দিয়েছে। তাই আমি বলছি আগামীতে খেলা হবে, সেই খেলা হবে তৃণমূল বিএনপির নেতৃত্বে। 54,000 বড়ুমাইয়ের মাঠে এদেশের তৃণমূল বিএনপির নেতৃত্বে খেলা জমবে। সেই খেলায় এই লুটেরাদেরকে বিতাড়িত করা হবে। এদেশের মানুষ যেমন বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়নি, এদেশের মানুষ আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না। এদেশের মানুষ লুটেরাদেরকে ক্ষমতায় দেখতে চায় না। এদেশের মানুষ দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় দেখতে চায় না। তাই তৃণমূল বিএনপির নেতৃত্বে এই দেশে 54,000 বর্গ মাইলের মধ্যে মসজিদে, মাদ্রাসায়, মন্দিরে, সমস্ত জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে হবে। আর আগামী নির্বাচনে যেন কেউ ভোট চুরি করতে না পারে, কেউ যেন ভোট ডাকাতি করতে না পারে, আমার ভোট যেন আমি দিতে পারি, আমার অধিকার যেন আমি আদায় করতে পারি, আপনাদেরকে যেন কথা বলার স্বাধীনতা দিতে পারি।